মানে করতে চাচ্ছি যে আপনারা বলেন না যে এই আইন শৃঙ্খলা বাহিনী ড্রেস চেঞ্জ করে কিন্তু কোনো লাভ হবে না, যে আপনার মন মানসিকতা পরিবর্তন না হয়। আপনার আগে হলো আপনার মন এবং মানসিকতা পরিবর্তন। আজকে আমি এই জাম্পারটা পরছি, কালকে আমি কোট পরে আসলাম, পরশু আমি একটা স্যুট পরে এলাম, এতে কোনো কিছুই আসবে না যতক্ষণ পর্যন্ত আমার ভিতরটা পরিষ্কার না হবে। আপনারা আমি ওই ধর্মীয় ইসেদার যারা আছে তাদের বলবো আপনারা এইগুলি প্রকাশ করেন। আমি সবসময় বলি আমাদের বড় সমস্যা হলো ঘুষ। এই ঘুষটা যদি সমাজ থেকে উঠায় দেওয়া যেত তবে আমাদের সমস্যার অনেক সমাধান হয়ে যেত। আর এই যে লাভ, এই যে এখানটা দেখবেন যে আমরা নামাজ পড়তে কী বলে করে ফেলাই, আবার জোহরের নামাজের সময় এই দাড়ি খিলাকে আর যা দেওয়ার দেওয়া হয়, জোহরের নামাজের সময় হয়ে গেছে তাড়াতাড়ি দাও। মানে এই সব অভ্যাসগুলি যদি আপনারা না দূর করতে পারেন কিন্তু এই কিছু হবে না। আমার ওই যে ধর্মগুরুরা আছে তারা হয়তো আমার কাছে হয়তো এগ্রি করবো কি করবো না জানি না, বাট এই অপকর্ম করে গিয়ে নামাজ পড়লে কতটা মাপ হবে আমি জানি না। আল্লাহ তো সবারই মাপ করে দিতে পারে, ওইটা তো আমাদের তার উপরে তো কারো কোনো হাত নেই। কিন্তু আপনারা এই প্রকাশ করেন, এই বারবার এটা বলেন এই যে দুর্নীতিবাদদের বিরুদ্ধে, আপনারা এগুলি বারবার আপনারা বলতে থাকেন, সেই সময় হয়তো একটা সমাজে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। সমাজের বড় পরিবর্তন আসতে হবে হলে যে ঘুষ চাঁদাবাজি এইগুলি যদি বন্ধ করতে পারেন, ঘুষ চাঁদাবাজি যদি বন্ধ না করতে পারেন সমাজের কোনো পরিবর্তন হইব না। এই চুল কাইটে ভালো নাউডা হয়ে লাভ হইব না, টুপি মাথায় দিয়েও লাভ হইব না, ওই কী বলে আমাকে সেই অন্য ধর্মীয় গুরুরা করে যে এইতে কোনো লাভ হবে না যদি আপনার মন মানসিকতা না চেঞ্জ হয়। ওই আমি আমার ওই ভাইরে বলতেছিলাম, আমার এক ফ্রেন্ড আছে মনির দেওয়ান, ওই চিটাগাং হিল থাকে পাহাড়ি। তাই আমি বললাম যে দোস্ত আসতে আছে তখন তো মদ ফদ খাওয়া, বলতে না দোস্ত আমাকেও ধর্ম মদ খাওয়ার নিষেধ, কোনো ধর্মেই কিন্তু মদ খাওয়ার পারমিশন নেই। কিন্তু আমাকে তো একবার দেখুন সুটকায় পইরা ফেলাই, সেসময় একটু বলে একটু না টানলে তো ভাল লাগে না। এরকম আপনাদের এই জিনিসগুলি শুধু মন মানসিকতা যদি না চেঞ্জ করেন তো কোনো কিছু হবে না। ধার্মিকের মহাসমাবেশে প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। খুলনা মেট্রোপলিটন পুলিশ খুলনা উপস্থিত আছেন। এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি সব বাড়ির একটা মহামূল্য হচ্ছে। যারা আছে তারা পাসপোর্ট পাচ্ছিল না দীর্ঘদিন ধরে, বড় অ্যাচিভমেন্ট আমরা একটু হাততালি দিতে পারি। রোহিঙ্গা আমাদের বাঙালি বা সবকে বাংলাদেশ কথাগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না। আমাদের মূল সমস্যা হলো আমরা দেশপ্রেমিক দল এখন আমাদের না থাকা সত্ত্বেও তাদের কথাতে এখনো পর্যন্ত যে তারা অভিযোগটা দিতে পারতেছে না, এবং এমন হচ্ছে যে কিছু ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া আমরা আছে ইতিপূর্বেও আমাদের হাতিয়ার না পাচ্ছেন অন্যের হাতিয়ার আপনাদের সাহায্য করেন, অন্যের হাতিয়ার মানে সেই পরিদর্শন করে কর্মরত আছে, আমার বাড়ি পাবনাতে।